আজকে আমরা দেখাবো আমাদের ওয়েব ব্রাউজারে কিভাবে একটা অডিও আনতে পারি। তো আমরা প্রথমেই দেখেছিলাম, অর্থাৎ লাস্ট পর্বে দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটের ভিতরে HTML এর সাহায্যে একটা ভিডিও আনা যায়। তো আজকে আমরা যদি খেয়াল করি তাহলে ভিডিও এবং অডিও সেম একই পদ্ধতি, এটা কোনো চেঞ্জেস হবে না, কিছুটা একটু চেঞ্জ হবে। আমরা জাস্ট এখানে টাইপ করব অডিও টাইপ করলে আমরা এখানে SRC দেখতে পাচ্ছি। SRC আমাদের কোনো দরকার নাই। আমরা এই অডিওর ভিতরে, এই যে অডিও ট্যাগের ভিতরে সোর্স নিব, সোর্স ফাইলের ভিতরে SRC নিব। ওকে, এই SRCর ভিতরে আমরা আমাদের URL পাথ বসায় দিব। এখন পাথ কোনটা? আমরা আমাদের যে অডিওটা কোথায় রেখেছি সেই অডিওটা আমরা জাস্ট টেনে আমাদের ওয়েবসাইটের অথবা আমার কোডের ফাংশনে নিয়ে আসব। এটা টেনে আমরা এখানে রাখলাম। ওকে, তাহলে আমাদের অডিওটা এখানে, রাইট? আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের অডিওর যেই রিনেমটা, অর্থাৎ এর অডিওর নামটা, এটা আমরা মনে রাখবো এবং এটার এক্সটেনশন হচ্ছে MP3, ভিডিও হচ্ছে MP4, আর হচ্ছে অডিও যেটা মিউজিক এটা হচ্ছে MP3। ওকে, আচ্ছা, এখন এই SRCটা আমরা কি মিউজিকে আছে, music.mp3 এটাতে আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের সাইটটাতে রিলোড দিলে দেখব যে এখানে কোনো MP3 নাই বা অডিও কোনো কিছুই নাই। ঠিক আছে? আচ্ছা, নাই তো নাই, কি হয়েছে? আমাদের কোনো ভয়েরও কিছু নাই। আমরা এখানে লিখব টাইপ। খেয়াল করো, আমরা যদি এখানে দেখাই সোর্স ফাইল দিলাম SRC হর্স, টাইপ কিন্তু দেই নাই, রাইট? টাইপ দিব আমরা। এখন টাইপটা কি? টাইপটা হচ্ছে আমাদের এখানে আচ্ছা, এখানে টাইপটা যদি আমরা দেই তাহলে টাইপটা দেখো কি? টাইপটা হচ্ছে অডিও অথবা MPEG, অডিও অর MPEG। ওকে, আচ্ছা, এ হচ্ছে আমাদের টাইপ। তো আমরা এই টাইপটা দিলাম। টাইপ দেওয়ার পরে আমরা এটা নিচে কিছু লিখলাম, লরেম। ওকে, লরেম লিখলাম। আচ্ছা, দেখো আমাদের এখানে লরেমও দেখাচ্ছে না, টাইপও দেখাচ্ছে না, তাই না? তো কিছু তো একটা দেখাইতে হবে, তাই না? কিছু তো একটা দেখাইতে হবে। তাহলে দেখো আমরা যে ওই যে কি করলাম, অডিওর ভিতরে কন্ট্রোলস নামে কোনো কিছুই দেই নাই। দেখো, কন্ট্রোলস দিলাম। এখন দেখো আমাদের এখানে একটা ভিডিও আসছে, বাট এতক্ষণ কিন্তু কন্ট্রোলস দেই নাই বিদায় আমাদের এই ভিডিওটা শো করে নাই। দেখো এখানে কোনো অডিও নাই। কন্ট্রোলস যখন আমরা এখানে দিলাম তখন আমাদের এই অডিওটা এখানে শো করলো। এখন আমরা ইচ্ছে করলে এখানে গান বাজাইতে পারবো। ঠিক আছে? এখানে একটা গান বাজবে। তো এইভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা অডিও অ্যাড করতে পারি। তো অডিও কিভাবে অ্যাড করে, অটো প্লে, এই সেই এগুলো হবে। তো এখানে কন্ট্রোলের পরে আমরা যদি অটো প্লে দিই, অটো প্লে, তাহলে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই এটা বাজা শুরু করবে। রিলোড হওয়ার সাথে সাথে এটা বাজা শুরু করবে। ওকে, এরকম ঢোকার সাথে সাথে এটা বাজতে থাকবে। এই হচ্ছে অবস্থা। তো আমরা এটাকে অটো প্লে করতে পারি অথবা অটো মিউট করতে পারি। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে অডিও এবং ভিডিও সেট করতে পারি। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।